হ্যালো বন্ধুরা, আমি গৌরব। আমার চ্যানেল জিএম আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আপডেট নিয়ে। তো আপডেটের আগে যেটা বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাও, তথ্য পেতে চাও, তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো যে আপডেটটি রয়েছে, চীনা নজর এড়াবে ভারত। তো কিভাবে চীনা নজর এড়াবে না, দৌলতবেগ ওল্ডির কাছে নতুন 130 কিলোমিটার রাস্তা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর গতিবিধিকে চীনের নজর এড়ায়। ভারতের পূর্ব লাদাখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দৌলতবেগ ওল্ডি সামরিক ফাঁড়ির জন্য 130 কিলোমিটার বিকল্প রাস্তা নির্মাণ করছে, যা 2026 সালের অক্টোবর-নভেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে চালু হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন রুটটি নুব্রা উপত্যকার শাসমা থেকে উৎপন্ন হয়েছে, শাসের লা শাসের ব্রাংশা গাপসানের মধ্য দিয়ে গেছে এবং অবশেষে ডিবিওতে পৌঁছেছে। বিকল্প রাস্তাটি তাৎপর্যপূর্ণ কারণ এটি বিদ্যমান 255 কিলোমিটার দারবুক শিয়ক ডিবিও রাস্তাটিকে বাইপাস করে, যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এবং সমান্তরালভাবে চলে, যার ফলে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সহজেই কিন্তু দৃশ্যমান হয় এবং চীন তাদের ওপর নজরদারি করতে পারে। এটা একটা অনেক কাল ধরেই সমস্যা ছিল, গতিবিধিটা চীন নজর রাখতে পারত, তারা সবটাই দেখতে পেত, যেটা কিন্তু সেনাদের ক্ষেত্রে এইভাবে নজরদারি করলে সেক্ষেত্রে তো খুবই মানে অসুবিধে হয়ে থাকে, বিপক্ষ যদি বুঝতে পেরে যায় গতিবিধিটা। তাই জন্য বিপরীতে নতুন যে রাস্তাটা করা হচ্ছে সেখানে কিন্তু এলএসি থেকে অনেক দূরে প্রসারিত, যা চীনের নজর এড়িয়ে সৈন্য এবং রসদ চলাচলকে উন্নত করে এবং উন্নত কর্মক্ষম নিরাপত্তা প্রদান করে। এটা সমান্তরালভাবে যেহেতু অনেকটা দূর দিয়ে যাচ্ছে, সেই জন্য এটা কিন্তু চীন কিন্তু ভারতীয় সেনার যে গতিবিধি সেটা কিন্তু নজর এড়িয়ে যাবে, চীনের নজরে আসবে না ভারতীয় সেনার গতিবিধি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং এর অনেকগুলো সুবিধাও রয়েছে। নতুন যে রাস্তাটা করছে, দূরত্ব এবং ভ্রমণের সময় হ্রাস, এটি লে এবং ডিবিওর মধ্যে দূরত্ব 79 কিলোমিটার কমিয়ে দেয়, ভ্রমণের সময় প্রায় 2 দিন থেকে মাত্র 11 থেকে 12 ঘন্টা কমিয়ে আনছে, এটা 2 দিন লাগতো আগে। অর্থাৎ ভ্রমণের যে সময় যাতায়াত করতে, যেটা সেনাবাহিনীর ক্ষেত্রে খুব দ্রুত তো পৌঁছতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা অনেকটাই সময় এর ফলে কমে যাচ্ছে। উন্নত লোড ক্যাপাসিটি, নতুন রুটের সেতুগুলোকে 40 টন থেকে 70 টন ধারণ ক্ষমতায় উন্নীত করা হয়েছে, যার ফলে ভারী সামরিক যান, বোফোর্স বন্দুকের মতন কামান চলাচল সম্ভব হয়েছে, যেগুলো ইতিমধ্যেই লোড পরীক্ষার জন্য সম্পূর্ণ স্টেজে সফলভাবে পরিবহন করা হয়েছে। অর্থাৎ এই লোড ক্যাপাসিটিটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সীমানা ক্ষেত্রে যখন কোনো দেশের সাথে যুদ্ধ লাগে তখন অনেক বড় বড় সেখানে জিনিসপত্র যায় এবং সেখানে সেই সব ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্টেজে সফলভাবে পরিবহন করতে লাগে। উন্নত লোড ক্যাপাসিটি হলে সেটা একটা সুবিধে। সর্ব আবহাওয়ার সংযোগ পরিকল্পনা, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সারা বছর যোগাযোগ নিশ্চিত করার জন্য 17,660 ফুট উচ্চতায় অবস্থিত শাসের লা পাসের নিচে 7 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তার জন্য এটা একটা করা হয়েছে, এতটা উচ্চতায় থাকার পরেও এটা একটা কৌশলগতভাবে যে এতটা উঁচু এবং বলছে বিশ্বের সর্বোচ্চ যেটা বিমান ঘাঁটি, হ্যাঁ, সেটা ধারণ করতে পারছে কারাকোরাম পাসকে উপেক্ষা করে। এবং এলএসি এবং চীনা অধিকৃত যে আকসাই চীন, সেই অঞ্চলের খুব কাছে অবস্থিত বিকল্প এই রাস্তাটি। এখানে আমরা জানি এর আগে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হয়েছিল, যার জন্য এই জায়গাটা সংবেদনশীল এবং ভারতের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা প্রায় অনেকটাই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, 60 থেকে 70% কাজ সম্পন্ন হয়েছে এবং এটা প্রকল্পটির ব্যয়ও অনেক, প্রায় 500 কোটি টাকা। কিন্তু কৌশলগতভাবে যেহেতু জায়গাটা খুবই সংবেদনশীল হয়ে পড়েছে, এটা খুবই দরকার ছিল, কারণ বিপক্ষের সেনা নজরদারি না করতে পারলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে ভারতীয় সেনা। তো কাজেই এই জন্যই এই রাস্তাটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই চীনের যেহেতু নজরে পড়বে না, ফলে চীনের আরও রক্তচাপ বৃদ্ধি পাবে এই ভারতীয় সেনার নতুন এই কৌশলে।